যে সমস্ত অভিভাবক তাদের ছেলে সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত না করে দুনিয়া থেকে ইহদাম ত্যাগ করবে, এটার জন্য স্বয়ং তাদের ছেলে সন্তানরা, তাদের উত্তরসূরিরা তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলা হচ্ছে, হে আমাদের প্রভু, আমরা আমাদের নেতৃস্থানীয় লোক, আমাদের অভিভাবকদেরকে আমরা অনুসরণ করেছিলাম, কিন্তু তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন নাই। তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, তারা আমাদেরকে অবৈধ পথে পরিচালিত করেছেন। পরবর্তীতে সেই ছেলে সন্তানরা আল্লাহ তাআলার নিকট আবার অভিযোগ করবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রভু, এই সমস্ত নামদারি অভিভাবকদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন। দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং আল্লাহ তাআলার নিকট তাদের উত্তরসূরি, তাদের ছেলে সন্তান এটা বলে অভিযোগ করবেন যে আল্লাহ তাআলা আপনি তাদের উপর চরম পর্যায়ে লানত করুন। এই কারণে একজন পিতা মাতার উপর সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে তার ছেলে সন্তানদেরকে ইসলামিক মূল্যবোধ, ইসলামী শিক্ষা, সর্বনিম্ন বেসিক শিক্ষা দেওয়া। আপনি যদি আপনার ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। আপনি যদি আপনার ছেলে সন্তানকে নামাজ না শিখান, রোজা না শিখান, হজ না শিখান, ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলো যদি আপনি না শিখান, তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। আমি আপনি যেমন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো যেমন ফরজ বিধান, ঠিক দ্বীনি ইলম শিক্ষা করাও অত্যন্ত গুরুত্ব ফরজ বিধান। বরঞ্চ যদি বুঝানোর জন্য বলতে যাই, তাহলে দ্বীনি ইলম শিক্ষা করা নামাজ, রোজা, হজ, যাকাত থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি দ্বীনি ইলম না শিখেন, তাহলে তো আপনি সঠিকভাবে নামাজে পড়তে পারবেন না, সঠিকভাবে যাকাত দিতে পারবেন না, সহি শুদ্ধভাবে সঠিক নিয়মে আপনি হজ করতে পারবেন না। আপনি যদি দ্বীনি ইলম না শিখেন, তাহলে আপনি নামাজের ফরজ বিধান, নামাজের ওয়াজিব বিধান, নামাজের সুন্নত, কাদেরকে যাকাত দিবেন, কাদেরকে যাকাত দেওয়া যাবে না, কি কি কারণে রোজা ভেঙে যাবে, এই সমস্ত বিধিবিধান যদি না জানেন, তাহলে তো আপনি নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করাও আপনার জন্য কখনোই শ্রেয় হবে না। এই কারণে প্রতিটি অভিভাবকের তার সন্তানের উপর যেই গুরু দায়িত্ব, তার মধ্যে সর্বপ্রথম গুরু দায়িত্ব হলো নিজের ছেলে সন্তানকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান, যেগুলো না হইলে নয়, মা লা বুদ্দা মিনহু, যেটা না হলেই না হবে, কমপক্ষে এতটুকু বিধান আপনাকে শিখাতেই হবে, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ। এই কারণে প্রতিটি অভিভাবকের দায়িত্ব, যার অধীনে তাদের ছেলে সন্তান রয়েছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদেরকে কমপক্ষে ইসলামের বেসিক জ্ঞানগুলো অবশ্যই দিতে হবে।